এই ফার্স্ট টাইম রেস্টুরেন্টে গিয়ে কেন কান্না করলাম, কী কী করলাম, সেদিন কী হয়েছিল আমাদের এবং কী কী শপিং করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আল্লাহর রহমতে। আর ফার্স্টে সেদিন আমরা বের হয়ে সবার আগে আমার এই ট্রাইপডটা কেনার ছিল। আমার এই ট্রাইপডটা অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল। তো সেদিন একটু সময় বের করে বের হয়ে গিয়েছিলাম যে কিছু কেনাকাটা করব আর আমার উইশটাও পূরণ করব, আর রেস্টুরেন্টে গিয়ে কিছু টাইম স্পেন্ড করবো আর কিছু খাবার দাবারও খাবো। তো যার জন্য আমাদের বের হওয়া হয়েছিল। তো ফার্স্টে এসে আমি আমার এই ট্রাইপডটা নিয়ে নিয়েছিলাম। আমি ফার্স্টে আমার শখটা আগে পূরণ করে নিলাম, তারপর আমরা চলে গেলাম একটু স্বপ্নতে। আমাদের কিছু কেনাকাটা করার ছিল। তারপর স্বপ্নতে গিয়ে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা দরকার ছিল সেটা আমরা কিনে নিচ্ছিলাম। প্রায় কিন্তু আমাদের কুমিল্লার স্বপ্নতে অনেক ভালো ভালো অফার দেয়। আপনারা যদি সে সময় মতো যেতে পারেন তাহলে আপনারা কিন্তু একদম 100% জিতবেন। এখানেও আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় এখনও নেম প্লেট লাগানো আছে 30% অফ, 50% অফ। এছাড়াও চিপস, স্ন্যাক্স থেকে শুরু করে কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সব কিছুতেই আপনারা কিন্তু অফারটা পেয়ে যাবেন। আর আমার একটা আন্ডারওয়ার্ল্ড খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছিল নেওয়ার, তো সেটাই আমি এখানে দেখছিলাম। আর এখানে একটা ভেসলিনের খুব সুন্দর একটা কোটা দেখছিলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। পরে কিন্তু আমি সবই নিয়ে নিই। ফার্স্টে আমি আগে দেখছিলাম কি কি আছে এখানে, আর আপনাদেরকেও সাথে করে দেখাচ্ছিলাম। তারপর আমার যা যা প্রয়োজন ছিল এবং আমি যেগুলো পছন্দ করেছি আমি সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর আমি অনেকদিন ধরে একটা কিচেন তাওয়ালের সন্ধান ছিলাম, সেটাও এখানে পেয়ে গিয়েছি। আর কি কিউটের টুথপিকের বক্সগুলো না আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। যদিও প্রাইস একটু বেশি, তবুও আমার কাছে মানে ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট একটা জিনিস মনে হয়েছিল। তারপর আমি আবার ঘুরে ফিরে এসে এখানে আন্ডারওয়্যারগুলো দেখতেছিলাম, কারণ আমার এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল। আর এখানে আমি এসে পুরো দ্বন্দ্ব যে আমি কোনটা ফেলে কোনটা নিব। অ্যান্ড দেন যাই হোক, পরে আমি চয়েস করে ইনসেন্টারটা নিয়েছিলাম, সেটার একটা নিউ একটা ফ্লেভার বের হয়েছিল। তারপর এখান থেকে আমি কয়েকটা লুফিও নিয়ে নিই, কারণ এগুলো আমার শাওয়ারের সময় খুবই হেল্পফুল হয়, আমার খুবই ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছিল এগুলো নেওয়া। দেন ওখান থেকে বের হয়ে এসে আমরা এখানে একটু চটপটি খেতে বসি। এই মামা চটপটিগুলো কিন্তু খুবই মজা হয়, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এবং আপনারা প্রয়োজন অনুযায়ী ঝাল, টক, মিষ্টি, ফুচকা সব কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মামার এই বিহেভিয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর দুজনে মিলে একটু গল্প করছিলাম, আমরা চটপটি খাচ্ছিলাম। যেহেতু অনেকক্ষণ আগে বের হয়েছি, অনেক কিছু কেনাকাটাও হয়েছে, আমাদের কিন্তু খুবই খিদে পেয়ে গিয়েছিল। তারপর হালকা পাতলা খিদে নিবারণের জন্য বাস আমরা একটু চটপটি খেলাম। কিন্তু আসল কাহিনী এখনও আমাদের সাথে ঘটেনি। আমি কেন কান্না করেছিলাম যেটা আপনাদেরকে একটু আগে বলেছি, সেটা একটু পরে আমি আপনাদেরকে বলছি। তার জন্য কিন্তু আপনাদের ফুল ব্লগটা দেখতে হবে। তারপর এই তো আমরা চলে আসলাম কুডুসে এসে আমি এখানে বসে বসে আমার স্ন্যাপ নিচ্ছিলাম। আর সে গিয়ে খাবারটা অর্ডার দিচ্ছিল। আমি কিছু খাবার চুজ করে ওকে দিয়েছিলাম, সে যে এটা অর্ডার দিচ্ছিল। আর একটু পরে ঘটে যাবে আমাদের সাথে সেই কাহিনীটা, যার জন্য আমি একদম পুরো কেঁদে দিয়েছিলাম। আর এই তো বলতে বলতে আমাদের খাবারটাও চলে এসেছে। এখানে আমি উইংস দিয়েছি, তারপর কোল্ড কফিটা দিয়েছিলাম, তারপর একটা মিট বক্সও দিয়েছিলাম। খাবারগুলো কিন্তু খুবই অর্থের ছিল, খুবই ভালো ছিল খাবারগুলো খেতে। তারপর কি হয়েছিল, তারা নাগা উইংসটা একটু ঠান্ডা দিয়েছিল, যার কারণে উইংসের আসল ফ্লেভারটা বা টেস্টটা একদম পাচ্ছিলাম না। এই তো তারপরে আমরা একটু ভাইয়াকে ডাক দিয়ে বললাম যে ভাইয়া যদি উইংসটা একটু গরম করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়, কারণ এভাবে খাওয়ার টেস্ট পাচ্ছিলাম না। তারপর আমার হাজব্যান্ড এদিকে চালাকি করে বললো যে তাহলে একটু নাগা দিয়ে দিন, কারণ নাগাটাও মনে হয় কম হয়েছে। একদম মানে খাওয়ার পরে একটা নাগা ফিলও আসতেছিল না। তারপর ওনারা কি করলো, এত পরিমাণ নাগা দিয়ে দিয়েছিল। এমনিই কিন্তু নাগা প্রচুর ঝাল, খেতে খুবই ঝাল লাগে, তার উপর ওরা এক্সট্রা করে স্পাইস দিয়ে দিয়েছিল। খেয়ে তো আমাদের পুরো 12টা বেজে গিয়েছে। ঝালে একদম চোখ নাক মুখ সব জ্বলতেছিল। আমি তো পুরা কান্নাই করে দিয়েছি, লিটারেলি আমার চোখের পানি আর ধরে রাখা যাইতেছিল না। আমি কি করবো বুঝতে পারতেছিলাম না। তো এই ঝাল খাইয়া তো দুজনের অবস্থা পুরো 12টা বেজে গিয়েছিল। আমি জাস্ট আমার উপর থেকে কন্ট্রোলই হারাই ফেলছি যে এটা কি হইতেছে, এত পরিমাণ ঝাল কেন লাগতেছে। আর ওকে দেখেন ওর অবস্থা, ও আমার মতো পুরো কান্না করে দিয়ে একদম অবস্থা খারাপ। দুজনের ঝালে 12টা বেজে গিয়েছিল। সো একটা কথা আপনাদেরকে বলবো, যে খাবারগুলো এমনি একটু স্পাইসি বেশি ঝাল, সেই খাবারগুলো তো আপনারা এক্সট্রা করে কোনো স্পাইস অ্যাড করবেন না, তাহলে কিন্তু আমাদের মতো অবস্থা হবে, একদম রেস্টুরেন্ট থেকে কান্নাকাটি করে বের হতে হবে। তো যাই হোক, পরে দিয়ে আমরা নাগা উইংসটা খেতে পারিনি, যার কারণে আমরা পার্সেল করে নিয়েছিলাম। আর ভাবছি যে আমরা যেহেতু কান্না করেছি, বাসা সবাইকে একটু কান্না করাবো, বাসায় গিয়ে ওদেরকে দিব। দেন বাসায় এই নাগা উইংসটা নিয়ে ওদেরকে দেওয়ার পর ওরা তো খেয়ে একদম আমাকে গালিগালাজ করে একদম ফুটাই ফেলছে যে এটা কি আনছি আমি। সচরাচর নাগা উইংস কিন্তু এত ঝাল হয় না, এটা এত ঝাল কেন।
তারপর আমি আর কি করবো, পরে ওদেরকে সত্যি কথাটা বলে দিলাম আসলে এই রিজনে এই ব্যাপারটা হয়েছিল। এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন।